যিনি ওপেন ভাবে বলার সুযোগ করে দিলেন। প্রশ্ন আসতে পারে, তাহলে এত বছর বলেননি? হ্যাঁ বলেছি। কোরআন বলতে যে 14 জায়গায় অনুমতি নেওয়ার আগে এটা পৃথিবীর ইতিহাস ওরা পাল্টিয়ে দিয়েছিল জালেমরা। সরাসরি বলতো না যে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল দরকার নেই, এমন সিস্টেম করে রেখেছিল যে 14 জায়গাকে অনুমতি নিতে চাইতো না, কোরআনের সঠিক কথাগুলো বলতো না, যেগুলো ওরা শিখিয়ে দিত, এমনকি জমার খুতবা পর্যন্ত কন্ট্রোল করে দিয়েছিল। এই কথা বলে না কেন? আমার তো মনে হচ্ছিল যে আরম্ভ করেছিল, শেষ পর্যন্ত না জানি আমার বাবার নামে খুতবা আরম্ভ হয়েছে। এইটাই শুরু হয়ে গিয়েছিল। সব জায়গায় পরিবর্তন চলছিল, সব জায়গায় পরিবর্তন করে দিয়েছিল। টয়লেটে যাবেন, দেখবেন লেখা বঙ্গবন্ধু টয়লেট, এইটার নাম পাল্টানো লাগে। আমি যাবো আকাম করতে, আর আপনি লিখেছেন বঙ্গবন্ধু টয়লেট। ওখানে তো অন্তত মানুষ শয়তান থেকে পানা চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মানুষ যদি পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মিনাস, কি হবে বলেন? তাহলে কোন কারণে এই জায়গায় লিখতে গেলেন? এই জন্য এই যে নাম পরিবর্তনের হেডিক যারা তৈরি করেছিলেন, কাজটা ঠিক করেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়, এই মানুষগুলো যদি তাওবা না করে, এরা কিন্তু জালেম হয়ে মারা যাবে। এটা জুলুম একটা। সারা দেশে আল্লামা শফির নামও পাল্টিয়ে দিয়েছিল, তেতুল হুজুর। কি ওনার নাম কি তেতুল হুজুর? জালেমরা নামটাই পাল্টিয়ে দিয়েছে। ওই যে একটা ছোট হুজুর আমার সাথে ছিল, ওর নামও পাল্টিয়ে দিয়েছে। ওর নাম রফিকুল ইসলাম, কেউ চেনে না? চেনে? ইসকে হুজুর। ওরাই আসলে একটু ছোট মতো পিসকে বললে, আমারে কি পিসকে বলে না? আপনার বাবা চাইতে লম্বা বল, আমারও পিসকে হুজুর লাগিয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নাম দিয়েছিল দেল্লু শিকদার। নাউজুবিল্লাহ। এদের নাম পাল্টানো এটা কিন্তু খ্রিস্টানদের কাজ, ইহুদিদের কাজ। ইতিহাস দেখেন, খ্রিস্টানরা তাদের নবী দাবি করে যাকে, তার নাম পাল্টিয়ে দিয়েছে ঈসা নবীর নাম যিশু। ইহুদিরা তাদের নবী যাকে দাবি করে হযরতে মুসা আলাইহিস সালামের নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ। আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি, ওই সমস্ত দেশে গিয়ে দেখেছি ওদের সিলেবাসে মুসা নবীর নাম মুসা নবী লেখা নেই, জোসেফ লেখা। ঈসা নবীর নাম ঈসা নবী লেখা নেই, লেখা যিশু। দাউদ নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নাম, আমাদের জাতির পিতা যিনি, তার নামও পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। পৃথিবীতে যুগে যুগে যারা নামের পরিবর্তন করে নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছেন, আপনিও এক প্রকার ইহুদি নাই খ্রিস্টান। এই জন্য বলতো যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টানের সাথে, এটা আহলে কিতাব। ভণ্ডামি করার জায়গা পান না। পৃথিবীতে শুধু মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে, সবগুলো আল্লাহর দৃষ্টিতে কাফের। ইসলাম এসে যাওয়ার পর, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত আসার পর পৃথিবীর সব আউট হয়ে গেছে। এখন যদি কেউ ঈসা নবীকে মেনে চলে, সে কাফের। হযরত মুসা নবীর আদর্শ কেউ যদি মেনে চলে, সে কাফের। আল্লাহর নবী মুসা, ঈসা এত বড় পাওয়ারফুল নবীকে মানলে যদি কাফের হয়ে যায়, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা আজ বাবাকে মেনে চলে, বিভিন্ন মানুষকে মেনে চলে, তাদের ঈমান থাকার কথা। আমি ইঙ্গিত দিলাম, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে, কানের নিচে দুইটা দিয়ে কান গরম করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনি বুঝেছেন।